আজকের ক্লাসে আমরা পড়ব ইন্টেরিয়ার অফ দ্য আর্থ বা পৃথিবীর অভ্যন্তরীণ ভাগ। আমরা পৃথিবীর উপরিভাগ সম্পর্কে প্রায় সবকিছুই জানি, কিন্তু পৃথিবীর গভীরে কি আছে আজকের ক্লাসে আমরা সেটাই জানব। আমরা যদি একটা লিচু নিই, লিচুর তিনটে স্তর আমরা দেখতে পাবো। একদম উপরিভাগে শক্ত একটা পাতলা স্তর, যেটাকে আমরা লিচুর খোসা বলি। ঠিক তার নিচে রয়েছে একটা সাদা স্তর, আর ঠিক তার নিচে রয়েছে একটা শক্ত আটি। এই তিনটে স্তর আমরা এই লিচুতে দেখতে পাই। ঠিক একই রকম ভাবে পৃথিবীতেও তিনটে স্তর রয়েছে: ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। লিচুর সাথে তুলনা করলে লিচুর উপরের যে পাতলা খোসা, সেটা হলো ভূত্বক। এর গভীরতা মাত্র 30 থেকে 35 কিলোমিটার অ্যাভারেজ। ঠিক তার নিচে লিচুর যে সাদা অংশটা রয়েছে, সেটা হলো গুরুমণ্ডল। তার গভীরতা 35 থেকে 2900 কিমি পর্যন্ত। আর তার নিচে যে শক্ত আটি, যেটা আমরা লিচুতে দেখতে পাই আর পৃথিবীতে, সেটা হলো কেন্দ্রমণ্ডল, যার গভীরতা 2900 থেকে 6371 কিলোমিটার পর্যন্ত। ভূত্বকের সব থেকে উপরের যে স্তরটি রয়েছে, সেটা হলো শিয়াল। এর গভীরতা মাত্র 5 থেকে 10 কিলোমিটার। এটি সাধারণত হালকা গ্রানাইট শিলা দ্বারা গঠিত। শিয়ালের ঠিক নিচেই আমরা দেখতে পাবো শিয়ালের অবস্থান। সাগর, মহাসাগর নিচে কিংবা মহাদেশীয় শিলার নিচে এই সীমার অবস্থান। সীমার বিস্তার শিয়ালের তুলনায় অনেকটাই কম, 6 থেকে 7 কিলোমিটার। যদি আমরা ভূত্বকের নিচে নামি, তাহলে আমরা ভূত্বকের নিচে দেখতে পাবো লিথোস্ফিয়ার। ভূত্বক ও গুরুমণ্ডলের উপরের শক্ত যে কঠিন স্তর রয়েছে, সেটাকে আমরা বলছি লিথোস্ফিয়ার বা শিলামণ্ডল। ভূত্বককে অনেক সময় লিথোস্ফিয়ারও বলা হয়। লিথোস্ফিয়ারের গড় গভীরতা 100 কিলোমিটার, 0 থেকে 100 কিলোমিটার। লিথোস্ফিয়ারের ঠিক নিচেই রয়েছে অ্যাস্থনোস্ফিয়ার, মানে গুরুমণ্ডলের কঠিন অংশের ঠিক নিচে, যেখান থেকে গুরুমণ্ডল তরল হতে শুরু করছে, ঠিক সেখানেই রয়েছে অ্যাস্থনোস্ফিয়ার। এর গভীরতা 100 থেকে 350 কিমি। এই অ্যাস্থনোস্ফিয়ার ও লিথোস্ফিয়ার এটি গুরুমণ্ডলের উপরিভাগের অন্তর্গত। উপরিভাগের উপরে অ্যাস্থনোস্ফিয়ার ও লিথোস্ফিয়ার রয়েছে। এর ঠিক নিচের যে স্তরটি রয়েছে, সেটা হলো অন্তঃগুরুমণ্ডল। অন্তঃগুরুমণ্ডলের ঠিক নিচের যে স্তরটাই রয়েছে, সেটা হলো বহিঃকেন্দ্রমণ্ডল। বহিঃকেন্দ্রমণ্ডলের ঠিক নিচে যে স্তরটা রয়েছে, সেটা হলো অন্তঃকেন্দ্রমণ্ডল। পৃথিবীর এই একটি স্তরকে আবার বিভিন্ন বিযুক্তি রেখার সাহায্যে বিভক্ত করা হয়েছে। এই বিযুক্তি রেখাগুলিকে মনে রাখার জন্য একটা সহজ জিনিস রয়েছে, সেটা হলো কোমরগুলি। ক এর জন্য কনরাড বিযুক্তি রেখা, ম এর জন্য মোহরভিষিক বিযুক্তি রেখা, র এর জন্য রেপিত্তি বিযুক্তি রেখা, গ এর জন্য গুটেনবার্গ বিযুক্তি রেখা এবং ল এর জন্য লেহম্যান বিযুক্তি রেখা। কনরাড বিযুক্তি রেখা পৃথিবীর সব থেকে উপরের পাতলা স্তর ভূত্বক। ভূত্বকেরও দুটি স্তর রয়েছে, আমরা জেনেছি শিয়াল ও সীমা। এই শিয়াল ও সীমাকে যে বিযুক্তি রেখা বিচ্ছিন্ন করেছে, সেটাই হলো কনরাড বিযুক্তি রেখা। আবার ভূত্বক ও গুরুমণ্ডলকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করেছে যে বিযুক্তি রেখা, সেটা হলো মোহরভিষিক বিযুক্তি রেখা। আবার বহিঃগুরুমণ্ডল ও অন্তঃগুরুমণ্ডলকে যে বিযুক্তি রেখা বিচ্ছিন্ন করেছে, সেটি হলো রেপিত্তি বিযুক্তি রেখা। আর গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করেছে যে বিযুক্তি রেখা, সেটি হলো গুটেনবার্গ বিযুক্তি রেখা। আবার অন্তঃকেন্দ্রমণ্ডল ও বহিঃকেন্দ্রমণ্ডলকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করেছে যে বিযুক্তি রেখা, সেটি হলো লেহম্যান বিযুক্তি রেখা। তো আশা করি তোমরা সবাই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো পৃথিবীর অভ্যন্তরের শ্রেণীবিভাগ। ক্লাস 11 এর জন্য এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ভূগোল সংক্রান্ত আরো বিষয় ও ভূগোলের ক্লাস করার জন্য ফলো করো জিওনেক্সট। থ্যাংক ইউ।